तू खा के जा ना ना मैं खानी नहीं रात को खाते नहीं भात ये जो पाटी पुटी में लगी नहीं क्लिप क्लिप पे काट काऊ देखो सारी बहन पटे का भी कुछ भी चीज ते गाड़ी जागा चले मर जाएगी तब ये सारी रह जाता আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সো কালকে আমাদের বাসায় কে এবং কারা আসবে সেটা তো আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন। আর আগের দিনের যে টুকিটাকি প্রিপারেশন কিছু বাকি ছিল সেই চিন্তাভাবনা করেই আমি আর আম্মু নিউ মার্কেটের এখানে চলে এলাম। আর যাওয়ার পথে এত ট্রাফিক ছিল তাই সিএনজি ছেড়ে আবার একটা অটো রিক্সা দিয়ে নিউ মার্কেটে এসে তাড়াহুড়া করে আমাদের কিছু ক্রোকারিজের আরও কিছু আইটেম চামচ এসব কেনার দরকার ছিল এবং সোফার বালিশের কভার দরকার ছিল। সেগুলো কিনে বাসায় যেতে যেতেই আমাদের রাত 1:30 প্রায় বেজে গিয়েছিল, কারণ রাস্তার অবস্থা খুবই ভয়াবহ ছিল। যাই হোক, বাসায় এসে ওগুলো বের করে এই চামচ এইসবগুলো কিনে এনেছিলাম। আর যাই হোক না কেন, রাতের মধ্যেই আমার অনেক কাজ হাতে, সেগুলো সেরে আমার ঘুমাতে হবে। সো সকালবেলা যেন আমি একটু লেট করে ঘুম থেকে উঠতে পারি। যাই হোক, এখানে আমি শাসলিক রেডি করে নিয়েছিলাম। আর এটা চিকেন শাসলিক ছিল, আর ফিরনি আর ম্যাঙ্গো পুডিং, এই তিনটাই আমার কাজ ছিল। আর মাছের যে আইটেমগুলো আমি করব সেগুলো আমি ঘুম থেকে ওঠার পরে প্রিপারেশন নিব। তারপরে শাওয়ার নিয়ে নিলেই আমার আর হাতে কোনো কাজ থাকবে না। আর ম্যাক্সিমাম মেন ফুড যেগুলো, যেমন মুরগির ফ্রাই, মুরগির রোস্ট, তারপর জর্দা, পোলাও, বিফ, এগুলো বাবুর্চি করবে। তাই আর আমাদের এত বাসার মধ্যে এত প্যারা নেই। প্যারা শুধু এগুলোই, এই সামান্য বিষয়গুলোই আমার করতে হবে। আর এর মধ্যে অনেক রাত হয়ে গিয়েছে। আপনারা কি পাখির শব্দ শুনতে পাচ্ছেন? এই মাত্র ভোর হলো। এই যে আকাশটা দেখেন কত সুন্দর, ভোরের আকাশ। আমার পাশে সবাই ঘুম, শুধু আমি আর আমার ছোট বোন জেগে আছে। কাজ করেছি, তার মধ্যে হচ্ছে এই ফিনি বানিয়ে আমি এখানে চিল রুমে রেখে দিয়েছি। যেহেতু অনেক মানুষ আসবে তাই আমি ওয়ান টাইমের কাপে নেই, এরকম কাপে সার্ভ করেছি। আপনারাও চাইলে এই আইডিয়াটা নিতে পারেন। এখানে আরও অনেক কিছু আছে। আম্মু এমনিতেই ফ্রিজটারে অগোছানো করে রাখে, গুছায় না, কখনো গুছিয়ে রাখে না। এই হচ্ছে অবস্থা। আমার ছোটো বোন বানাচ্ছে। তো এখন আমি ঘুমের প্রিপারেশন নিয়ে ফেলেছি, আমি ঘুমিয়ে পড়বো। তো কালকে সকালে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। তো ভুলে গিয়েছি, আমি একটা ডেজার্টও বানিয়েছি, ম্যাঙ্গো পুডিং। জানি না এটা আমি কতটা সাকসেস হব, বাট এটা যখন আমি কেটে আপনাদের দেখাবো। আমি রেখেছি কিছুক্ষণ আগে, এখনও সেট হয়েছে কিনা আমি সেটা জানি না। কালারটা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন খেতে যেমনই হোক, ভালো হলেই হয়, সবার ভালো লাগলেই হয়। পরের দিনও আরও নানান কাজ বাকি ছিল। তার মধ্যে অন্যতম ছিল এই রূপচাঁদা এবং ইলিশ মাছ ফ্রাই করা, আর এটা আমার। আর এদিকে আমার ম্যাঙ্গো পুডিংটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি স্লাইস করে কেটে বাটিতে সার্ভ করেছিলাম। আর শাসলিকগুলো আমি ফ্রিজ থেকে বের করেছিলাম, আর আমার আন্টি আর বাকি জিনিসগুলো রেডি করতে হেল্প করছিল। যাই হোক, এখানে আমি প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তারপরে আমি শাসলিক ইতিমধ্যেই ভেজে ফেলেছি, আর সেটার আমি ভিডিও করিনি। এখানে আমি সবগুলো শাসলিক ভেজে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছিলাম। তখন অলমোস্ট বিকেল 5টা বেজে গিয়েছিল। আর আমি তাদের কল দিয়েছিলাম, আপনারা কোথায় এখনও আসেন না কেন? তারা বলছিল গাড়ির জন্য ওয়েট করছিল, গাড়ির ড্রাইভার আসতে লেট করেছিল, যেহেতু সেটা ছুটির দিন ছিল, ফ্রাইডেতে। আর তারপরে সবার আসার পরে আমি আর ভিডিও অনই করিনি। আমার বোনকে বলছিলাম যাও একটু করে আনো। এর মধ্যেই ফার্স্ট ব্যাচের খাবার দাবার চলছিল, আর অনেক রাত হয়ে গিয়েছিল। আর নাস্তার যে আইটেমগুলো আমরা করেছিলাম সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করার আমার সুযোগ হয়নি। এখানে যে গোলাপি কালার ড্রেস পরা যে আন্টিটার সাথে আমার নানু কথা বলছিল, আমার নানুর সামনে যে খয়েরি কালার শাড়ি পরা, উনি আমার নানু। তো উনি কথা বলছিল, ওনারা দুইজনই নিজেদের মধ্যে। আর ওই পাশে যে ছোট বাচ্চাটার সাথে যে মহিলাটা বসেছিল সেটা আমার সম্পর্কে হবু ভাবি হয়। সো ওইখানে বরের চাচাতো ভাইয়ের বউ। যাই হোক, এখানে সামনে আমার আব্বু দাঁড়িয়ে ছিল, আর এখানে পুরুষরা খাবার খাচ্ছিল। তাই আর সামনে আমি যেতে আনইজি ফিল করছিলাম। তারপর আমি আবার ড্রয়িং রুমে চলে আসি। তো ড্রয়িং রুমে বাচ্চা পার্টিদের সাথে বসে কথা বলছিলাম।
এখানে আমার আরেক নানু চলে আসে। এখানে আমার নানু অন্য আরেকজন কাজিন হয় বোধহয়, ওর সাথে কথা বলছিল, ফাইজলামি করছিল। আর এখানে সব কয়টাই বাচ্চা হচ্ছে আত্মীয় স্বজন, তো সবার সাথে কথাবার্তা বলে। আর আমি আজকের আয়োজন কি করেছে তারা আর বা কী এনেছে আমি সেগুলো ভিডিও আর সামনে থেকে করিনি, কারণ আমার কাছে বিষয়টা ভালো লাগছিল না যে ক্যামেরা নিয়ে সামনে যাব। তারা তো অনেক কিছু এনেছিল, প্রায় কি বলে 20 কেজির মতো সুইটস এনেছিল, ফ্রুটস এনেছিল অনেকগুলো, সেগুলো আর আমি দেখাতে পারিনি, দুঃখিত। আর এখানে খাবারের আইটেমগুলো, এখানে আমি রূপচাঁদা ফ্রাই করেছিলাম, ডিমের কোরমা, চিংড়ি ভুনা, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন রোস্ট ছিল, আবার শাসলিক, আর হচ্ছে গরু জর্দা, এইসব আইটেমও ছিল। টেবিলে জায়গা ধরছিল না, এত পরিমাণের আইটেম ছিল এখানে। তো সেগুলো সব কিছু তো আর আমি দেখাতে পারিনি, দেখানো সম্ভব হয়নি। আমি বলি তোর নানির লেগে গেছে। তোর মাইয়া আমার মাইয়া এক, মোগেলার এক। এটা কি করুন? এটা কি ডাক খানদান? এটা খালতা মামতা ভাই বোন, মানুষের মতন মানুষ হয় না। এটা আমার নানুর ছোট বোন, সো ওনার সাথে নানুর সাথে খুনসুটি নিয়ে ক্যাট ফাইটের মতো ঝগড়া হয়ে যাচ্ছিল, আর সেগুলোই খুব ভালো করে এনজয় করছিলাম আমরা বাকিরা সবাই। ইতিমধ্যে মেহমান সবাই চলে গিয়েছে, আর মেহমান যাবার পরে সেগুলোর বিষয় নিয়েই ডিসকাশন চলছিল। সব শাড়ি পরবো বিয়েতে, আমি দুটো শাড়ি আনছি, আপনি ওই ধরনের কোয়ালিটিতে এনে 15,000, দুটো 16,000 পছন্দ দেখি। ওই আলমারি গুলো দেখবো যে দুটো বক্স আছে নিচে, সবার নিচে মার্কেটে খালি দেখছি এইসব শাড়ি বাইরেছে। বুড়া বুড়া লেগে গেছে, আমি এখন দেখি করবো। আয় নাই ফোন দেখাও তো আপনি কি বলছি, আমি বলছি আসতেছে। খানা দিয়ে দিছে আবার কে এনে খানা দরকার নাই আর নানি গেলে কনের গলে হ্যাঁ ঠিক করতে দিবে ইনকাম। আচ্ছা তারে কথা মো বলে না চুলে সবে দেখেন কি করলো কি খাটনি আমরা কাটি একার বিষয় না, এই জায়গায় যে 5,000 আপনি বইন দিব একটা ওষুধ তো অনেক টাকা পায় না, কি করবো লবল স্যার একটু বাড়ি আছে হাতের কাজ না, হাতের কাজ তো ওগুলো বাড়ি আছে। এটা কত এটা কি দাম দিচ্ছে বসুন্ধরা দামি, বসুন্ধরা দাম, বসুন্ধরা থেকে আরে বাবা বসুন্ধরার মধ্যে যে দাম এই সাইড হালকা দিয়ে বাড়ি বুড়ি না না এটা এমনি বিএস মার্কেটের ভিতরে দিতে 3 পিস আনছি 10টা হ্যাঁ টেলার রাখা হ্যাঁ মিক্স করে আনছি পার্টি এগুলো পাটি কুটি में লাগিনি ক্লিপ থেকে আটকাও এগুলো শাড়ি পहन पटे का भी कुछ भी जीत गाड़ी जगह चला मर जाएगी तो ये सारी रह जाएगा के सारी गुडी पटे का निका के सारी तगड़ी আমার কথা শুনলে হাসে এই যে কে কাটো পতলা নিগলে গুনি হ্যাঁ পতলা নিগলে গুনি সারি কে কত সারি পিনছে চিনা বলে কাতান আছে এটা বিশ্বাস করে আরে যা কাতান নানি যে কাতান আছে না এটা নানি বিশ্বাস করে দুইটা আছে আমার কাতান দুইটা তুইছি আল্লাহ যে আমার কাছে রাখে বারলে চলার আমি এটা বলবো এটা
काय खिले बेटा बघ दुनिया सारी पेंटी इसका बेटा बघ काय पराया को देंगे ওরে ভাই যাবো নি রাখছি আমি রনির কইছিলাম এই দুইটা কথা না কিনবো না এই যে দুই দিন ধরে কিনছি ইয়ারে দুনো এই ইয়া বিয়া করলে তারপরে পুরা বিয়া আবার সুন্দর হইব গ্রামে ওই শাড়ি দিল চলবে গ্রামে তাহলে পুলার বউ দুনিয়া শাড়ি পিনদে না পারি তো আমি অতরিয়া পিনদি এই যে মধ্যে ভালো ভালো শাড়ি দিছি না বিয়ার মধ্যে পিনদে না শাড়ি বানায় না সুন্দর লাগে পাউলিসের জন্য এই ছেড়ে তুমি দেখতে তো নানি দাদির চেহারাই তো এটাই তো সত্যি দাদির চেহারা তো দাদির চেহারা সেম পুরা গঠন আর বিউটি ইয়া কি কয় সাবেরের চেহারা ছোট তো দাদি দেখছে না ছোট সাবেরা আমার রনি মাইয়া যে ওই যে ইয়ার মতন দাদা লহান দাদা ওরকম মিলাই আছে তো বাপে তো কাইলা বাচ্চা বেশি আমার পেট খাগা হয়েছে পেট বড় আছে খাম না খাম না ওটি খা তো খা গেলা না না মা খাইনি রাত খাতে নি ভাত তো খা গিনি আমি ভাত খাবি আমি খাবো না যাই হোক নেক্সট ডে মর্নিংয়ে আমি আবার আমার জিমে চলে আসি আর এখানে এসে দেখি যে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছিল আর টানা এই কয়েকদিন যাবতই খুব বৃষ্টি হচ্ছিল তো আমি জিমের আমার সব বান্ধবীদের জন্য সুইট নিয়ে আসছিলাম যেটা তারা নিয়ে আসছিল সো এখানে তাদের সবাইকে আমি মিষ্টি মুখ করালাম এখানে আমার বিয়ে ডেট ফিক্সড হওয়ার উদ্দেশ্যে সো তারাও সবাই অনেক বেশি হ্যাপি হয়েছিল আমার জন্য আর আমার জন্য অনেক দোয়া করছিল সো আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সামনের আরও অনেক এক্সাইটিং আপকামিং আমার বিয়ের ব্লগ আসবে সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই বেল বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন এবং আপনার পরিবারের সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং